এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি ভালো আছো। এই গরমের মধ্যে আমিও অনেক ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়লাম, সপরিবারে আবার ঘুরতে যাব। তো চলো কোথায় ঘুরতে যাই তোমাদের সাথে শেয়ার করা যাক। যাই হোক, স্টেশনে বসে বসে আমি তো রং ঢং করছিলাম। তারপর হঠাৎ দেখি দিদি কিনা আমার জন্য বকুল ফুল তুলে এনেছে। বাবা গো, কি পিরিত! যাই হোক, সেই পিড়িতে আমারও মন ভালো হয়ে গেল, আর সেই মন ভালো হওয়াতে আমরাও ট্রেনে উঠে পড়ে ঘুরু ঘুরু করতে চলে গেলাম। কাজের প্রেশার হয়তো একেই বলে। দেখো, এত ট্রেনের কচকচানির মধ্যেও কিভাবে ইনি ঘুমোচ্ছে না করে। এই স্টেশনটা থেকে কে কে চিনতে পারলে, যদি চিনতে থাকো প্লিজ কমেন্টে বলো। জানো, 7 ঘন্টা ট্রেনের মধ্যে বসে থাকার পর আমি যখন স্টেশনে নামলাম, সত্যি প্রাণ ফিরে পেলাম। আর এই ভিড় ঠেলে এখন ওপরে যেতে হবে। হ্যাঁ, নাও দেখিয়েই দিলাম। আমরা এসেছিলাম রামপুরহাটে। আশা করছি সবাই বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। ট্রেন থেকে নেমেই আমরা রামপুরহাটে টেকার করে নিলাম। আর এই টেকা দাদাকে দেখো, ঠেসে ঠেসে লোক তুলছে গাড়িতে, জায়গা না থাকা সত্ত্বেও। এই যে মা তারার কাছে যাওয়ার পথেই যে পড়ে এই গেট। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম মা তারার কাছে, তারাপীঠে। জানো, আমরা যে তারামার কাছে যাব সেটা কোনো ঠিকই ছিল না। জলখাবার খেতে খেতে হঠাৎ ঠিক হলো, তার আমরাও বেরিয়ে পড়লাম। 10টার মধ্যে ঠিক হলো, 11টার সময় সবাই তল্পি তল্পা গুটিয়ে চলো মা তারার কাছে। আমাদের কোনো কিছু ঠিকই ছিল না। কোন হোটেলে থাকবো, কোথায় খাবার খাবো, কি করব, কোথায় যাব, কিচ্ছু ঠিক ছিল না। কে কে গেছিলাম সেটা আগে বলি। আমাদের গেছিল হচ্ছে 3 মায়েরা, আর আমরা 4 ভাই বোনে গেছিলাম। সত্যি বলতে মা তারা সত্যিই টেনেছিলেন, কেননা আমরা গেছিলাম, গিয়ে ভালো হোটেলও পেয়েছিলাম। প্রথমে হোটেল পছন্দ হয়নি, তোমাদের দেখাবো সেটাও। আর খাবারটা তো পুরো ফ্রি ছিল। সত্যি মা তারা যদি না টানতো আজ হয়তো আমরা তার কাছে যেতেও পারতাম না। এই বামা নিকেতনই আমরা খাওয়া দাওয়াটা করেছিলাম। রুমটা আগে আমরা নিয়েছিলাম, তবে আমাদের রুম পছন্দ হয়নি। আর সব থেকে বিশেষ কারণ যেটার জন্য আমাদের পছন্দ হয়নি সেটা হচ্ছে এই যে বাথরুমের অবস্থা। প্রচণ্ড বাজে স্মেল আসছে। আমাদের মানে চেঞ্জ করে দেওয়ার কি বলে, পরিষ্কার করে দিয়েছিল, তবে আমাদের পছন্দ হয়নি বলে আমরা আবার চেঞ্জ করিয়েছি। এবং এবার অন্য একটা এসি রুম নেওয়া হয়েছে, ওখানে দেখা যাক। তো শেষ পর্যন্ত এই রুমটা নেওয়া হলো। এই যে এই রুমটা ওটার থেকে অনেকটা ভালো। আর এখানে এসিটা আছে, আমার ভাই খালি এখানে হাওয়া খাচ্ছে। একটা আয়নাও আছে, খুব ভালো আয়না। আর তোমাদের বাথরুমটা ঘুরিয়ে নিয়ে দেখাই, কেননা আমার বাথরুমটা নিয়ে বেশি কনফিউজ ছিলাম। কেমন আমিও দেখিনি, প্রথম তোমাদের সাথেই দেখছি। ঠিক আছে, এটা ওই আগের বাথরুমটার থেকে অনেক পরিষ্কার। এমনকি এখানে আয়না পর্যন্ত আছে। বেশি এই আয়নাটা খুব পছন্দ হয়েছে। কত বড় আয়নাটা দেখো, আমি দাঁড়ালে আমাকে পুরোটা দেখা যাবে। ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে, তো বাদ বাকিটা আসছে নেক্সট পার্টে। আজকের জন্য এতটাই। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থেকেও কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।